ওং পরমাত্মায় নম, ওং কৃষ্ণায় নম, ওং নারায়ণায় নম। গোবিন্দং পরমানন্দং সচিদানন্দ বিগ্রহম তস্যাহং প্রণমামি নিত্যং শ্রীকৃষ্ণং সনাতনম। গত পর্বে আমরা দেখেছি আত্মা অমর, জন্ম মৃত্যু প্রাকৃতিক নিয়ম, ক্ষত্রিয়ের কর্তব্য যুদ্ধ করা আর কর্মযোগে সামান্য চর্চাও মহাভয় থেকে রক্ষা করে। আজকে শ্লোকগুলোতে কৃষ্ণ বলবেন কিভাবে একনিষ্ঠ বুদ্ধি গড়ে তোলা যায়, কিভাবে ইন্দ্রিয় দমন করতে হয়, আর সেই স্থিতপ্রজ্ঞ ব্যক্তির লক্ষণ কি, যার মন সমুদ্রের মতো অক্ষুব্ধ। আগের ভিডিওতে আমরা গীতার দ্বিতীয় অধ্যায় 36 নম্বর শ্লোক পর্যন্ত আলোচনা করেছি। শুরু করছি 37 নম্বর শ্লোক থেকে। হত বা পাশ্বসী স্বর্গং জিত্তা বা ভক্ষসে মহিম তস্মাদুতিষ্ঠ কন্তেয় যুদ্ধায় কৃত নিশ্চয়। মারা গেলে স্বর্গ পাবে, জিতলে পৃথিবী ভোগ করবে, তাই হে কন্তেয় যুদ্ধের জন্য দৃঢ় নিশ্চয় হয়ে ওঠো। এটি বীরদের মন্ত্র। দুই অবস্থায় অর্জুনের লাভ, মরলে স্বর্গ, বাঁচলে রাজ্য, তাই হার বলে কিছু নেই, শুধু পিছু হটলেই হার। কৃষ্ণ শেষে বললেন উত্তিষ্ঠ এবং কৃত নিশ্চয়, অর্থাৎ দৃঢ় সিদ্ধান্ত নিয়ে। সিদ্ধান্তহীনতাই সবচেয়ে বড় শত্রু। একবার ঠিক করে ফেললে তারপর কাজ শুরু করো, এটাই গীতার শিক্ষা। সুখ দুঃখে সমেকিত্তা লাভালাভ জয় জয় তত যুদ্ধায় যুজস্ব নৈবং অপব্যবসে। সুখ দুঃখ লাভ ক্ষতি জয় পরাজয়কে সমান জ্ঞান করে যুদ্ধ করো, তাহলে পাপ পাবে না। এটি কর্মযোগের ভিত্তি। কৃষ্ণ বলছেন ফল নিয়ে ভেবো না, জয় হোক বা পরাজয়, লাভ হোক বা ক্ষতি, সব সমান করে কাজ করো, তাহলে কর্মফল তোমাকে বাঁধবে না। অর্জুন ফল ভেবে ভয় পাচ্ছিল। কৃষ্ণ বলছেন ফল আমার ওপর ছেড়ে দাও, তুমি শুধু কর্তব্য করো, এটাই নিষ্কাম কর্ম। আমাদের প্রতিদিনের কাজেও লাগে পরীক্ষায় পাস বা ফেল, সমান মন দিয়ে পড়ো, তাহলে সফলতা আসবেই। এষাতে হবিথিতা সাংখ্যে বুদ্ধি যোগেন্তি মাং শৃণু বুদ্ধা যুক্ত যথা পার্থ কর্মবন্ধং পহস্যসে। হে পার্থ, সাংখ্য দিয়ে তোমাকে এই বুদ্ধি বলা হলো, এখন কর্মযোগের বুদ্ধি শোনো, যা জানলে তুমি কর্মবন্ধন কাটাতে পারবে। গীতা দুটি পথ, সাংখ্য অর্থাৎ জ্ঞানের পথ, আত্মা অমর জেনে কর্ম করা, আর যোগ কর্মের পথ, ফল ছেড়ে কর্ম করা। এখন পর্যন্ত কৃষ্ণ সাংখ্য বললেন, এখন থেকে কর্মযোগ বলবেন। কর্মবন্ধন মানে কর্মের ফলে জন্ম মৃত্যুর বন্ধন। কর্মযোগী ফল আসক্ত না হলে বাঁধন কাটে। চাকরি করো, সংসার করো, কিন্তু ফল ভগবানের হাতে ছেড়ে দাও, তাহলেই তুমি মুক্ত। নেহাভিক্রমণা সহস্তি প্রত্যবায়ন বিদ্যতে স্বল্পমপশ্য ধর্মস্য ত্রায়তে মহৎ ভয়াত। এই কর্মযোগের প্রচেষ্টা নষ্ট হয় না, প্রতিকূল ফল হয় না। এই ধর্মে সামান্য অনুশীলনও মহাভয় থেকে রক্ষা করে। এটি গীতার সবচেয়ে উৎসাহ ব্যঞ্জক শ্লোক। অন্য কাজে করলে না পাস, চাষ করলে বৃষ্টি না হলে ফসল নষ্ট, কিন্তু কর্মযোগে অল্প চেষ্টাও নষ্ট হয় না। তুমি আজ যদি একটি কাজ ফলের আশা ছাড়া করো, তার পুণ্য তো আছেই, কোনো পাপ হবে না। আর সামান্য নিষ্কাম কর্ম তোমাকে জন্ম মৃত্যুর ভয় থেকে বাঁচাতে পারে। তাই ছোট শুরু করো, আজ একটি কাজ নিজের কর্তব্য মনে করে করো, ফল চিন্তা না করে, সেটাই কর্মযোগে শুরু। ব্যবসায়াত্মিকা বুদ্ধি রে কেহ কুরুনন্দন বহু শাখা হেনন্তাশ্চ বুদ্ধয় ব্যবসায়ানাম। হে কুরুনন্দন, একনিষ্ঠ বুদ্ধি যাদের আছে তাদের জন্য সিদ্ধান্ত একটাই, কিন্তু যাদের বুদ্ধি অনিশ্চিত তাদের জন্য সিদ্ধান্তের শাখা অসংখ্য ও অনন্ত। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শ্লোক। কৃষ্ণ বলছেন যার লক্ষ্য স্থির তার বুদ্ধি একমুখী হয়। যেমন তীরন্দাজ লক্ষ্য ভেদের জন্য একাগ্র হয়, আর যার লক্ষ্য অনিশ্চিত সে এটা করব ওটা করব ঘুরতে থাকে। আধুনিক জীবনে আমরা সব করতে চাই, টাকা, নাম, যোগ, ভোগ সব একসাথে। তখনই বুদ্ধি বহু শাখা হয়, আর কিছুই ঠিকভাবে হয় না। তাই প্রথমে ঠিক করো জীবনে কি চাও, আত্মজ্ঞান চাও নাকি ভোগ। এক পথে চলো। জামিমাং পুষ্পিতাং বাচং প্রবোদন্তে পশ্চিত বেদবাদরতা প্রার্থনানস্তি শিবাদিন কামাত্মাং স্বর্গপরা জন্ম কর্ম ফল প্রদাম ক্রিয়া বিশেষ বহুলাং ভোগ্যশ্চর্য গতিং প্রতি। হে পার্থ, অজ্ঞানীরা বেদের পুষ্পিত বাক্যে আসক্ত থাকে বলে এর বাইরে কিছুই নেই। তারা কর্মাত্মা, স্বর্গপরায়ণ, জন্ম কর্ম ফল পদ, ক্রিয়া বিশেষে আসক্ত, ভোগ ও ঐশ্বর্যের পথে। কৃষ্ণ কঠিন কথা বলছেন। বেদের কিছু অংশে যজ্ঞ, স্বর্গ, ভোগের বর্ণনা আছে, সেটা সাধারণ মানুষের জন্য যারা ভোগ চায়। কিন্তু তুমি অর্জুন, তুমি আত্মজ্ঞানী হওয়ার পথে। তুমি কামনা বাসনার জন্য ধর্ম করবে না, তুমি নিষ্কাম কর্ম করবে। আজকাল অনেক ধর্মগুরুরাও বলেন যজ্ঞ করলে স্বর্গ মিলবে,
গরু দান করলে স্বর্গ মিলবে, এটা কামনার জন্য ধর্ম। কৃষ্ণ বলছেন ওসব অজ্ঞানীদের কথা, তুমি সেটার ঊর্ধ্বে যাও। ভোগৈশ্বর্য প্রসক্তানাং তয়া প্রহৃত চেতসাম ব্যবসায়িত্মা বুদ্ধি সমাধান বিদ্যতে। যারা ভোগ ও ঐশ্বর্যময় জীবনে আসক্ত তাদের চিত্ত অপহৃত হয়, সমাধির জন্য একনিষ্ঠ বুদ্ধি তাদের থাকে না। ভোগের চিন্তা যার মন ভরা সে কখনো ধ্যান করতে পারে না, কারণ তার মন সবসময় আরো টাকা আরো সুখ খোঁজে। কিন্তু সত্যিকারের শান্তি পেতে হলে বাইরের জিনিস ছাড়তে হবে। কৃষ্ণ বলছেন ভোগৈশ্বর্য প্রসক্ত ব্যক্তির ব্যবসায়িত্বেকা বুদ্ধি একনিষ্ঠ বুদ্ধি হয় না। তাই আগে নিজেকে জিজ্ঞাসা করো, তুমি কি শুধু ভোগ চাও নাকি সত্য চাও? দুই পথ একসঙ্গে যায় না। ত্রৈগুণ্য বিষয়া বেদা নিত্যগুণ্য ভাবার্জুন নির্দ্বন্দ্ব নিত্য সত্যস্থ নির্যোগ ক্ষম আত্মবান। হে অর্জুন, বেদ ত্রিগুণ সত্য রজ তম বিষয়ক, তুমি ত্রিগুণের বাইরে যাও, দ্বন্দ্বহীন নিত্য সত্যে স্থিত, যোগক্ষেম নিরপেক্ষ ও আত্মবান হও। বেদের যজ্ঞ ক্রিয়াগুলো গুণের খেলা। সত্যগুণী যজ্ঞ করে পবিত্রতা চায়, রজগুণী যজ্ঞ করে স্বর্গ চায়, তমগুণী যজ্ঞ করে ক্ষতি চায়। কিন্তু কৃষ্ণ অর্জুনকে বলছেন তুমি এই তিন গুণের বাইরে যাও, নির্দ্বন্দ্ব ঠান্ডা গরম লোভ লোকসান এগুলোকে অতিক্রম করো। নির্যোগক্ষেম যা পেয়েছ তা রক্ষা করার চিন্তা ছাড়ো, আত্মবান আত্মায় প্রতিষ্ঠিত হও, এটাই যোগের চূড়ান্ত অবস্থা। যাবান অর্থ উৎপানে সর্বত সপ্লুত দোকে তাবান সর্বেষু বেদেষু ব্রহ্মণস্য বিজানত। যেমন জলময় স্থানে একটি ছোট কূপের ততটা মূল্য থাকে না, তেমনি সর্বব্যাপী ব্রহ্মজ্ঞানী ব্রাহ্মণের কাছে বেদের ততটা মূল্য থাকে। সুন্দর উপমা। যখন চারদিকে প্লাবন হয় তখন ছোট কূপের জল তেমন কাজে আসে না, বিশাল হ্রদই যথেষ্ট। তেমনি যখন তুমি ব্রহ্মজ্ঞান লাভ করো তখন বেদের ভোগবাদী অংশ তেমন অর্থহীন হয়ে যায়। অর্থাৎ বেদের কিছু অংশ পথ প্রদর্শকের মতো, কিন্তু গন্তব্যে পৌঁছে গেলে পথের মানচিত্র আর দরকার হয় না। কৃষ্ণ বলছেন তুমি লক্ষ্যে পৌঁছো, তাহলে পথের নিয়ম কানুনে আটকাবে না। কর্মণ্যে বাধিকারস্তে মা ফলেষু কদাচন মা কর্ম ফল হেতু ভূমাতে সঙ্গস্ত কর্মণে। তোমার কর্মে অধিকার আছে, ফলে কখনো নয়। তাই ফল লোভে কর্ম করো না, আবার অকর্ম আসক্ত হয় না। এটি গীতার প্রাণ। পৃথিবীতে সবাই ফল দেখে কাজ করে, এটা করলে কি পাবো? কৃষ্ণ বলছেন ফল নিয়ে চিন্তা করো না, শুধু কর্তব্য করো। মানে তুমি পড়ার জন্য পড়ো, পাশের আশায় নয়। তুমি ভালো কাজ করো, তার পুরস্কারের আশায় নয়। আর অকর্ম আসক্ত হয়েও না, মানে বসে থাকবে না, কাজ করবে কিন্তু ফল ভগবানের হাতে ছেড়ে দেবে। এটাই কর্মযোগ। এই একটি শ্লোক যারা বুঝতে পারে তারা সারা জীবন অশান্তি থেকে মুক্ত থাকে। যোগস্থ কুরু কর্মাণি সঙ্গং ত্যক্তা ধনঞ্জয় সিদ্ধ সিদ্ধ সমভূত্তা সমত্তং যোগ উচ্চতে। হে ধনঞ্জয়, আসক্তি ত্যাগ করে কর্ম করো, সিদ্ধি অসিদ্ধিতে সম হয়ে এই সমত্বকে যোগ বলে। যোগ শব্দের অনেক অর্থ আছে, মিলন যোগ ব্যায়াম, কিন্তু গীতার যোগ মানে সমত্ব। যখন সফলতা ও ব্যর্থতা দেখে তোমার মন একই থাকে সেটাই যোগ। তুমি আজ যদি চাকরির ইন্টারভিউ দিতে যাও, মন বলবে হব নাকি হব না, যোগী বলবে যা হয় ভালোর জন্যই হবে। এই মানসিকতা তৈরি করো। সিদ্ধ সিদ্ধ সম এই শ্লোকটি সকালে ঘুম থেকে উঠে বললে সারাদিন শান্তিতে কাটে। দূরেন হেবরং কর্ম বুদ্ধি যোগান ধনঞ্জয় বুদ্ধ শরণমন্বিচ্ছ কৃপণা ফল হেতব। হে ধনঞ্জয়, কর্ম যোগ বুদ্ধি নিষ্কাম কর্ম থেকে অনেক নিকৃষ্ট। তুমি বুদ্ধিতে যোগ বুদ্ধিতে শরণ নাও, কারণ ফল লোভী ব্যক্তি কৃপণ। কৃপণ মানে কেবল টাকা জমানোর লোক নয়, এখানে কৃপণ মানে যারা ফল ভোগের জন্য ছোট চিন্তা করে। কৃষ্ণ বলছেন তুমি ফল ভোগ করতে চেও না, বরং বুদ্ধি যোগে স্থির হও। আগে বুদ্ধি ঠিক করো আমি ফল নিরপেক্ষ হয়ে কাজ করব, তারপর কর্ম করো। অধিকাংশ মানুষ আগে কাজ করে তারপর ফলের জন্য কাঁদে। যোগী উল্টো, আগে বুদ্ধি স্থির করে তারপর কাজ করে। বুদ্ধিযুক্ত যাহাতিহ উভে সুকৃত দুষ্টিতে তস্মাদজ্ঞায় যুজস্ব যোগ কর্ম সুকৌশলম। বুদ্ধিযুক্ত ব্যক্তি ইহলোকে পাপ ও পুণ্য উভয় ত্যাগ করে, তাই যোগে আসক্ত হও। যোগই কর্মে কৌশল। আমরা ভাবি ভালো কাজ করলে পুণ্য হবে, খারাপ করলে পাপ হবে। কৃষ্ণ বলছেন যোগী পুণ্য পাপ উভয়ের ঊর্ধ্বে যান। কিভাবে? যখন তুমি ফল আসক্তিহীন হয়ে কর্তব্য করো তখন তোমাকে পুণ্য বাঁধে না, পাপও বাঁধে না, তুমি মুক্ত। যোগ কর্ম সুকৌশলম এই লাইনটি গীতার অমৃতবাণী। কর্মের কৌশল হলো ফল ছেড়ে কর্ম করা, বাকি সব কৌশল ছোট। মনে রাখবেন পুণ্যের আশায় কাজ করাও এক প্রকার বন্ধন। কর্মজং বুদ্ধিযুক্তা হি ফলং একটা মনীষীন
জন্মবন্ধ বিনির্মুক্তা পদং গঞ্চন্ত নাময়ম। যারা বুদ্ধিযুক্ত মনীষীগণ ফল ত্যাগ করেন, ফলে তারা জন্মবন্ধন থেকে মুক্ত হয়ে নিষ্পাপ পদে যান। জন্মবন্ধন বারবার জন্ম নেওয়ার বন্ধন। আমরা কর্ম করি, ফল ভোগ করি, আবার নতুন কর্ম করি, এই চক্রে আটকে থাকে। কিন্তু নিষ্কাম কর্মী এই চক্র ভাঙেন, যিনি জন্ম মৃত্যুর বাইরে চলে যান। অনাময় পদ মানে যেখানে কোনো দুঃখ নেই, এটা মোক্ষ। কৃষ্ণ অর্জুনকে প্রতিশ্রুতি দিচ্ছেন, তুমি যদি ফলের আশা ছেড়ে যুদ্ধ করো তাহলেই তুমি মুক্তি পাবে। যদা তে মোহকলিলং বুদ্ধিবর্তিত রস্যতি তদা গন্তাসি নির্বেদং তত বেশ্য সুতস্য চ। যেদিন তোমার বুদ্ধি মোহের জঞ্জাল অতিক্রম করবে, সেদিন তুমি যা শুনেছ ও যা শোনার বাকি আছে সব কিছুতে নির্বেদ অর্থাৎ বৈরাগ্য লাভ করবে। মোহ কলিল, মোহ হলো কলুষিত জল। কৃষ্ণ বলছেন, তুমি এখন অনেক কথা শুনছ, বেদ ধর্মশাস্ত্র আরো শুনবে, কিন্তু যেদিন তোমার বুদ্ধি পরিষ্কার হবে সেদিন তুমি বুঝবে এসবের মধ্যে আসল সত্যকে। আর তখন ভোগের প্রতি বিতরাগ হবে, অর্থাৎ জ্ঞান আসলে ভোগের মোহ কাটে। তাই বেশি বই পড়া নয়, বুদ্ধি পরিষ্কার হওয়া দরকার। স্তুতি বিপ্রতিপন্নাতে যদা শাশ্বতি নিশ্চলা সমাধাব চলা বুদ্ধিস্তদা যোগম বপ্সসে। তোমার বুদ্ধি শাস্ত্রের নানা মতবাদে বিভ্রান্ত না হয়ে যখন স্থির ও নিশ্চল হয়ে সমাধিতে অবস্থান করবে, তখনই তুমি যোগ লাভ করবে। আজকাল অনেক ধর্মগ্রন্থ, অনেক গুরু, অনেক মত, কে ঠিক বলে বোঝা যায় না। কৃষ্ণ বলছেন, যখন তুমি আর এই ভিড়ে হারাবে না, যখন তোমার বুদ্ধি নিজের ভেতরের সত্যে স্থির হবে, তখনই আসল যোগ। সমাধি মানে চোখ বন্ধ করে বসা নয়, সমাধি মানে বুদ্ধি সম্পূর্ণ স্থিরতা। সেটা পেলেই তুমি কৃতার্থ। অর্জুন উবাচ স্থিতপজ্ঞস্য কা ভাষা সমাধিস্তস্য কেশব স্থিতোধি কিং প্রভাসেত কিমাসীত বজেত কিম। অর্জুন বললেন, হে কেশব, সমাধিস্থ স্থিতপজ্ঞ ব্যক্তির লক্ষণ কি? কিভাবে কথা বলে, কিভাবে বসে, কিভাবে চলে? অর্জুন এখন ব্যবহারিক প্রশ্ন করছে। আপনি বললেন সমাধি স্থির বুদ্ধি, কিন্তু সেটা দেখতে কেমন, বাইরে থেকে বোঝা যাবে কিভাবে? এটা আমাদের জন্য প্রশ্ন। কৃষ্ণ এখন থেকে স্থিতপজ্ঞের 18টি লক্ষণ বর্ণনা করবেন। যার মন সবসময় শান্ত, ইন্দ্রিয় জয় করা, সুখ দুঃখ সমান। এটি গীতার অন্যতম জনপ্রিয় অংশ। ভগবান উবাচ পজো হাতি যদা কামান সর্বান পার্থ মনগতান আত্মনেবাত্মনা তুষ্ট স্থিতপজ্ঞস্ত দচ্যতে। ভগবান বললেন, হে পার্থ, যখন ব্যক্তি নিজের মনে উদিত সকল কামনা ত্যাগ করে এবং আত্মাতেই আত্মায় তৃপ্ত হয়, তখন তাকে স্থিতপজ্ঞ বলে। স্থিতপজ্ঞের প্রথম লক্ষণ কামনা ত্যাগ। কামনা মানে যৌনতা নয়, কামনা মানে আমি এটা চাই ওটা চাই, সব ইচ্ছা। স্থিতপজ্ঞ ব্যক্তি আত্মাতেই এত তৃপ্ত যে বাইরের কিছু চায় না। আপনি যদি আজ 1 গ্লাস জল পান করে শান্তি পান, তাহলে লাখ টাকার সুরার দরকার নেই। আত্মতৃপ্তি আসল সুখ। কামনা ত্যাগ করতে পারলেই আপনি স্থিতপজ্ঞের পথে। দুঃখেষু নবদিগ্ধমনা সুখেষু বিগত স্পৃহ বিতরাগ ভয় ক্রোধ স্থিত ধীর মুনি নির্চ্ছতে। দুঃখে যার মন বিচলিত হয় না, সুখে যার স্পৃহা থাকে না, যার রাগ ভয় ও আসক্তি নষ্ট হয়েছে, তাকে স্থিতধী মুনি বলা হয়। স্থিতপজ্ঞের দ্বিতীয় লক্ষণ দুঃখে অশান্তি নেই, সুখে লোভ নেই। আজ মন খারাপ, তিনি জানেন এটাও যাবে। আজ বড় সাফল্য, তাতে তিনি আটকে যান না। আর বিতরাগ ভয় ক্রোধ, রাগ ভয় আসক্তি, এই 3টে মানুষের সবচেয়ে বড় শত্রু। এগুলো যার জয় হয়েছে তিনিই আসল মুনি। আপনি কি রাগ করেন, ভয় পান, আসক্ত হন? তাহলে জানবেন এখনো স্থিতপজ্ঞ হওয়া বাকি। জয় সর্বতান ভিস্নেহ সত্য পাপ্য শুভাশুভম নাভিনন্দনিত দৃষ্টি তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। যেসব জায়গায় আসক্তিহীন শুভ বা অশুভ কিছু প্রাপ্ত হলে আনন্দ বা ঘৃণা করে না, তার প্রজ্ঞা প্রতিষ্ঠিত। স্থিতপজ্ঞের তৃতীয় লক্ষণ আসক্তি ও বিরাগের বাইরে। আমরা ভালো জিনিস পেলে আটকে যাই, খারাপ হলে ঘৃণা করি। স্থিতপজ্ঞ ভালো পেলেও অতিরিক্ত খুশি হন না, খারাপ পেলেও মেজাজ খারাপ করেন না। যেমন আকাশে চাঁদ কুকুর ঘেউ ঘেউ করলেও চাঁদ অমিল, তেমনি তার মন অনভিস্নেহ মানে মায়া নেই। বাচ্চা, বউ, ধন, জমি সবকিছুর প্রতি মায়া কমিয়ে দিলে মন শান্ত হয়। যদা সংহরতে চায়ং কুর্মহঙ্গানেব সর্বশ ইন্দ্রিয়াণি ইন্দ্রিয়ার্থে ভস্তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। যেমন কচ্ছপ সব অঙ্গ পতঙ্গ নিজের ভেতরে টেনে নেয়, তেমনি যিনি ইন্দ্রিয়গুলোকে ইন্দ্রিয়ের বিষয় থেকে প্রত্যাহার করতে পারেন, তার প্রজ্ঞা প্রতিষ্ঠিত। এটি বিখ্যাত উপমা। কচ্ছপ যখন বিপদ দেখে তখন মাথা পা সব ঢোকায় কলসের ভেতর, তেমনি স্থিতপজ্ঞ ব্যক্তি যখন ইন্দ্রিয়গুলো বাইরের বিষয়, রূপ রস গন্ধ স্পর্শ শব্দ পেতে চায়, তখন তিনি সেগুলোকে ভেতরে টেনে নেন। মানে চোখ দেখবে কিন্তু মোহ হবে না,
গান শুনবে কিন্তু অশান্ত হবে না। ইন্দ্রিয় দমন না করলে যোগ হয় না। আজ আপনি ফোনে ঘন্টার পর ঘন্টা স্ক্রল করেন, সেটাই ইন্দ্রিয়ের দাসত্ব। স্থিতপ্রজ্ঞ ফোন ব্যবহার করেন কিন্তু আসক্ত হন না। বিষয়া বিনিবর্তন্তে নিরাহারস্য দেহিন রসবর্জং রহস্যপস্য পরম দৃষ্টা নিবর্ততে। নিরাহার ব্যক্তির বিষয়গুলো দূর হয় বটে, কিন্তু আসক্তিতে রস থাকে না। তবে পরম ব্রহ্ম দর্শন করলে সেই আসক্তিও সম্পূর্ণ যায়। এটি গভীর মনস্তত্ত্ব। তুমি জোর করে চোখ বন্ধ করলে রূপ দেখা যায় না, কিন্তু রূপ দেখার অভ্যাস যায় না। এটাই রস অর্থাৎ স্বাদ। যেমন ধূমপায়ী সিগারেট ছাড়তে পারে, কিন্তু সিগারেটের স্বাদ মনে রয়ে যায়। কৃষ্ণ বলছেন, যতক্ষণ না পরমাত্মা দর্শন হবে ততক্ষণ সেই রস থাকে। পরম দর্শন মানে যখন আত্মসাক্ষাৎকার হয়, তখন ইন্দ্রিয়ের আসক্তি আপনি ছাড়েন, আসক্তি আপনাকে ছাড়ে। তাই ধ্যান করতে থাকুন, একদিন আসক্তি নিজেই মরে যাবে। যত তো হ্যাপি কন্তেয় পুরুষস্য বিপশ্চিত ইন্দ্রিয়ানি পমাথিনী হরন্তি পশভং মন। হে কন্তেয়, চেষ্টা করার পরও জ্ঞানী পুরুষের উগ্র ও চঞ্চল ইন্দ্রিয়গুলো জয় করে মনকে হরণ করে নিয়ে যায়। কৃষ্ণ বাস্তবতা বলছেন, তুমি যতই সংযমী হও না কেন, ইন্দ্রিয় খুব শক্তিশালী। পমাথিনী মানে আক্রমণকারী। জ্ঞানী ব্যক্তির মনও মাঝে মাঝে ইন্দ্রিয়ের কাছে হারে, কিন্তু স্থিতপ্রজ্ঞ হেরে বসেন না, আবার চেষ্টা করেন। যেমন বড় সাঁতারও ঢেউ নড়ে কিন্তু ডুবে যান না। তাই মন খারাপ করবেন না যদি ইন্দ্রিয় জয় করতে একটু সময় লাগে। ধৈর্য ধরুন। কৃষ্ণ পরের শ্লোকে বলবেন কিভাবে ইন্দ্রিয় জয় করা যায়। তানি সর্বাণি সংযম্য যুক্তে আসিতমত পর বশৈহি যশ্চন্দ্রিয়ানি তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। সব ইন্দ্রিয় সংযম করে যুক্ত হয়ে আমার পরায়ণ হয়ে বসো। যার ইন্দ্রিয় বসে থাকে তার প্রজ্ঞাই প্রতিষ্ঠিত। কৃষ্ণ এখন ইন্দ্রিয় জয়ের পথ বলে দিচ্ছেন। মত পড়ো, আমার পরায়ণ হও। অর্থাৎ নিজের শক্তি দিয়ে ইন্দ্রিয় জয় করা কঠিন। তাই ঈশ্বরের শরণ নাও আর যুক্ত আসিত যোগে স্থির হও, ধ্যান করো। তারপর বলছেন, যার ইন্দ্রিয় বসে তিনি প্রকৃত স্থিতপ্রজ্ঞ। আমরা ফোন, খাবার, সিনেমা সবকিছুর দাস। স্থিতপ্রজ্ঞ সব ব্যবহার করেন কিন্তু কখনো দাস হন না। চেষ্টা করুন আজ থেকে একটি অভ্যাসের উপর নিয়ন্ত্রণ আনতে। যেমন দিনে মাত্র 2 বার ফোন চেক করা, ধীরে ধীরে ইন্দ্রিয় বশ হবে। ধ্যায়ত বিষয়ানুপুংস সঙ্গস্তেষু পূজায়তে সংগাত সঞ্জায়ত কাম কামাত ক্রোধ বিজায়তে। ব্যক্তি ইন্দ্রিয়ের বিষয় নিয়ে চিন্তা করলে তাতে আসক্তি হয়। আসক্তি থেকে কামনা অর্থাৎ তীব্র ইচ্ছা হয়। কামনা থেকে ক্রোধ হয়। এটি গীতার অত্যন্ত গুরুত্বপূর্ণ মনস্তাত্ত্বিক সূত্র। এক লাইনে পতনের চেইন দেখানো হয়েছে। বিষয়, চিন্তা, আসক্তি, কামনা, ক্রোধ, বিনাশ। আপনি যদি মিষ্টির কথা ভাবতে থাকেন তবে আসক্তি হবে, তারপর কামনা হবে, খাবই। আর কামনা পূরণ না হলে ক্রোধ, রাগ, দুঃখ, হিংসা। একটু দেখুন, সোশ্যাল মিডিয়া স্ক্রল করলেন, দেখলেন কারো ভালো ছবি, বারবার দেখলে আসক্তি, তারপর কামনা, আমিও এমন হব। না হলে ক্রোধ, কেন আমি পাচ্ছি না। তাই প্রথম পদক্ষেপ, বিষয় চিন্তা বন্ধ করুন। চোখ বন্ধ করলে মোহ কমে। ক্রোধাদ্ভবতি সম্প্রমোহ সম্পমোহাত স্থিতি বিভ্রম স্থিতি ভংসাদ বুদ্ধিনাশ বুদ্ধিনাশাত পনশ্যতে। ক্রোধ থেকে সম্পূর্ণ মোহ হয়, মোহ থেকে স্থিতি ভ্রম হয়, স্থিতি ভ্রম থেকে বুদ্ধি নাশ হয়, বুদ্ধি নাশ থেকে মানুষ সম্পূর্ণ বিনষ্ট হয়। আগের শ্লোকের ধারাবাহিকতা। ক্রোধ এলে বুদ্ধি কাজ করে না। যেমন রেগে গিয়ে মানুষ খুন করে ফেলে, পরে বলে মাথা খারাপ ছিল। স্থিতি ভ্রম মানে নিজের কর্তব্য ভুলে যাওয়া। বুদ্ধি নাশ মানে ঠিক ভুল বিচার করার ক্ষমতা চলে যাওয়া। আর বুদ্ধি নষ্ট হলে মানুষ পশুর মতো কাজ করে, তখন বিনাশ নিশ্চিত। তাই কৃষ্ণের পরামর্শ, ক্রোধের আগেই থামুন, 10 সেকেন্ড গভীর শ্বাস নিন। ক্রোধ এলে কিছুই বলবেন না, সিদ্ধান্ত নেবেন না, তাহলে বিনাশ এড়াবেন। রাগদেশ বিমুক্তস্ত বিষয়ানিন্দ্রিয়শ্চরণ আত্মবৈশ্য বৃদ্ধয়াত্মা পশ্চাদমধিগচ্ছতি। কিন্তু যিনি রাগ ও দেশ থেকে মুক্ত, নিজের বশীভূত ইন্দ্রিয় দিয়ে বিষয় ভোগ করেন, তিনি আত্মানুশাসিত হয়ে প্রসাদ অর্থাৎ শান্তি লাভ করেন। এটি গুরুত্বপূর্ণ। কৃষ্ণ বলছেন সন্ন্যাস নিতে হবে না, ইন্দ্রিয় দমন করে বাঁচতে হবে। রাগ মানে আসক্তি, দেশ মানে ঘৃণা। স্থিতপ্রজ্ঞ জগতে থাকেন, খান, দেন, ঘোরেন, কিন্তু রাগ দেশ থাকে না। যেমন আপনি চোখ খোলা রেখে ঘুমাতে পারেন না, তেমনি ইন্দ্রিয় খোলা রেখে আসক্তি না রাখাটাই যোগ। প্রসাদ মানে শান্তি। সেই শান্তি পেতে হলে বাইরে কিছু করতে হবে না, শুধু মন থেকে রাগ দেশ সরিয়ে ফেলতে হবে। আজকে একটি লোককে ক্ষমা করে দেখুন, কি শান্তি পাবেন। প্রসাদে সর্বদুঃখানাং হেনির সপ্য জায়তে প্রসন্ন চেতস্য হেসু বুদ্ধি পর্যবতিষ্ঠতে। প্রসাদ লাভ করলে তার সমস্ত দুঃখ নষ্ট হয়। প্রসন্ন চিত্ত ব্যক্তির বুদ্ধি খুব দ্রুত স্থির হয়। আগের শ্লোকে বললেন প্রসাদ মধি গচ্ছতি। এই প্রসাদের ফল কি? সর্বদুঃখানাং হানি, সব দুঃখ ধ্বংস।
বাইরের সমস্যা থাকবেই, কিন্তু দুঃখ মন থেকে চলে যায়। যেমন বৃষ্টি হচ্ছে ভিজছেন, কিন্তু যদি মন শান্ত থাকে, ভিজছি মজা হচ্ছে, তখন দুঃখ নেই। প্রসন্ন চেতস, যার চেতনা প্রসন্ন, তার বুদ্ধি তরতর করে স্থির হয়। আজকাল মেডিটেশন অ্যাপ, ব্রিদিং এক্সারসাইজ সব এই শ্লোকের সারাংশ। মন শান্ত করলেই বুদ্ধি সঠিক সিদ্ধান্ত নেয়। নাস্তি বুদ্ধিরযুক্তস্য ন ত্যায়ুক্তস্য ভাবনা ন চাভাবয়তে শান্তিরান্তস্য কুত সুখম। যোগহীন ব্যক্তির বুদ্ধি নেই, আর বুদ্ধিহীনের ভাবনা নেই, ভাবনাহীনের শান্তি নেই, আর অশান্ত ব্যক্তি সুখ কোথায়? এই ধারাবাহিক সূত্র। যোগহীন, বুদ্ধিহীন, ভাবনাহীন, শান্তিহীন, সুখহীন। অযুক্ত মানে যার মন ইন্দ্রিয়ের দাস, যার মন চঞ্চল, সে ভালো মন্দ বিচার করতে পারে না। বিচার না করলে আত্মচিন্তা কিভাবে করবে? আত্মচিন্তা না করলে শান্তি আসে কিভাবে? শান্তি না থাকলে সুখ কোত্থেকে আসবে? তাই প্রথম কাজ ইন্দ্রিয় জয়। ছোট শুরু করুন। সকালে ঘুম থেকে উঠে 5 মিনিট চুপ করে বসুন, এটাই যোগের শুরু। ইন্দ্রিয়ানাং হি চরতাং জন্ম অনুবিধীয়তে তদস্য হরতি প্রজ্ঞাং বায়ু নাম বিবাপসে। ইন্দ্রিয়গুলো যখন বিষয়ের পেছনে ছোটে, মন তাদের অনুগামী হয়, তখন সেই মন মানুষের প্রজ্ঞাকে হরণ করে নিয়ে যায়। ঠিক যেমন জলে ভাসানো নৌকাকে বাতাস হরণ করে নিয়ে যায়। সুন্দর উপমা। নৌকা যেমন বাতাসের দিকে যায়, তেমনি মন ইন্দ্রিয়ের দিকে যায়। চোখ যদি সিনেমা দেখে, মন সিনেমায় যায়। কান যদি গান শোনে, মন গানে যায়। আর মন যখন ইন্দ্রিয়ের দাস হয়, তখন প্রজ্ঞা অর্থাৎ বিবেক চলে যায়। আপনি স্মোক করছেন, মন বলে আরেকটা নেই, বিবেক বলে ছাড়ো। কিন্তু মন যদি ইন্দ্রিয়ের বশ হয়, তাহলে বিবেক হারিয়ে যায়। তাই ইন্দ্রিয়কে বাগে আনতে হবে। প্রথমে ছোট ইন্দ্রিয় দমন, যেমন 1 ঘন্টা ফোন না দেখা। তস্মাদযস্য মহাবাহ নিগৃহীতানি সর্বস্ব ইন্দ্রিয়াণি ইন্দ্রিয়ার্থে ভক্তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। এ মহাবাহ, তাই যার ইন্দ্রিয়গুলো সব দিক থেকে ইন্দ্রিয়ের বিষয় থেকে সংযত করা আছে, তার প্রজ্ঞাই প্রতিষ্ঠিত। এটি সহজ সিদ্ধান্ত। ইন্দ্রিয় জয় করতে পারলেই তুমি স্থিতপ্রজ্ঞ। নিগৃহীতানি মানে কেবল বন্ধ করা নয়, বরং নিয়ন্ত্রণ করা। তুমি খেতে পারো কিন্তু অতিরিক্ত নয়, তুমি দেখতে পারো কিন্তু লোভে নয়। যেমন ভালো গাড়ির ব্রেক ও এক্সিলারেটরে 2 আছে, এক্সিলারেটর ছাড়া গাড়ি চলে না, ব্রেক ছাড়া গাড়ি দুর্ঘটনায় পড়ে। ইন্দ্রিয়গুলো এক্সিলারেটর, সংযম হলো ব্রেক, দুটো থাকতে হবে। তাই আজ থেকে নিজেকে প্রশ্ন করুন, আমি কি ইন্দ্রিয়ের দাস নাকি মালিক? ইয়া নিশা সর্বভূতানাং তস্যাং জাগর্তি সংযমী যস্যাং জাগ্রতি ভূতানি সা নিশা পশ্যত মনে। সকল প্রাণীর জন্য যা রাত অর্থাৎ অন্ধকার, সেই সময় সংযমে জাগ্রত থাকে। আর যাতে সাধারণ প্রাণী জাগ্রত থাকে, সেই ভোগ জগৎ মুনির জন্য রাত। এটি গীতার সবচেয়ে গভীর উপমাগুলোর একটি। সাধারণ মানুষ ভোগের জগৎকে দিন মনে করে, সেখানে তারা জেগে থাকে, টাকা, নাম, সুখ খোঁজে। কিন্তু আত্মজ্ঞানী মুনির কাছে ওই ভোগ জগৎ রাত। তিনি যেখানে জাগ্রত থাকেন না, মানে আসক্ত হন না। অন্যদিকে সাধারণ মানুষের জন্য আত্মজগৎ রাত, তারা ঘুমিয়ে থাকে, কিন্তু সংযমী সেখানে জাগ্রত থাকেন। অর্থাৎ জগৎ ও আত্মা উল্টো। আজ আপনি কোন জগতে জাগ্রত, শুধু ভোগে নাকি আত্মায়? অপূর্যমানমচল প্রতিষ্ঠাং সমুদ্রমাপ পবিষ্যন্তি যাজত তদত্ত কামং য পবিষ্যন্তি সর্বে শান্তিমাপ্নতি ন কামকামী। যেমন নদ নদী থেকে জল এসে সমুদ্রকে ভরাট করে, কিন্তু সমুদ্র অচল ও অক্ষুদ্র থাকে, তেমনি যার মধ্যে সব কামনা প্রবেশ করো, তাকে অক্ষুদ্র রাখে, সে শান্তি পায়, কামনাকামী নয়। এটি অতি সুন্দর উপমা। শুকনো নদীতে 1 বালতি জল ফেললে ঢেউ ওঠে, কিন্তু সমুদ্রে 1000 নদীর জল পড়েও সমুদ্রের তল স্পর্শ করে না, ঢেউ শুধু ওপরে। তেমনি স্থিতপ্রজ্ঞ ব্যক্তির মনে কামনা আসবেই, কারণ ইন্দ্রিয় তো আছেই, কিন্তু তিনি অক্ষুদ্র থাকেন। কামনা তার মনকে নাড়াতে পারে না। আর যে কামনার পেছনে ছোটে, কামকামী, সে কখনো শান্তি পায় না, কারণ একটি কামনা পূর্ণ হলে আরেকটি আসে। তাই শান্তি চাইলে কামনা আসতে দেবেন, কিন্তু মন অক্ষুদ্র রাখবেন। বিহায় কামানজ সর্বান পুংমাংশ্চরতি নিষ্পৃহ নির্মম নিরহংকার শান্তিমধি গচ্ছতে। যে ব্যক্তি সব কামনা বর্জন করে, নিষ্পৃহ, মমতা শূন্য ও নিরহংকার হয়ে বিচরণ করে, সে শান্তি লাভ করে। এখন পর্যন্ত কৃষ্ণ বলছেন কামনা দমন করো, এখানে বলছেন বিহায় কামানো সর্বন, সব কামনা বর্জন করো। নির্মম, এটা আমার বউ, আমার বাচ্চা, আমার বাড়ি, এই মমতা ছাড়ো। নিরহংকার, আমি করছি, এই অহংকার ছাড়ো। এগুলো ছাড়তে পারলে শান্তি। কঠিন শোনালো অভ্যাসের বিষয়। আজ থেকে ছোট শুরু করুন। আমার এই অনুভূতিকে একটু একটু করে ঢিলা করুন, ধীরে ধীরে শান্তি আসবে। এষা ব্রাহ্মী স্থিতি পার্থন্যাং প্রাপ্য বিমোহতে সীতা সামন্ত কালে হপি ব্রহ্ম নির্ধান মিচ্ছতে। এ পার্থ, এটাই ব্রাহ্মী স্থিতি, ব্রহ্মে অবস্থিতি।
এটা পেলে আর কেউ মোহগ্রস্ত হয় না। এই অবস্থায় স্থিত থেকে শেষ কালেও কেউ ব্রহ্ম নির্মাণ লাভ করে। দ্বিতীয় অধ্যায়ের শেষ শ্লোক, এসা ব্রাহ্মের স্থিতি, এই অবস্থাটাই ব্রহ্মের অবস্থান। কৃষ্ণ বলছেন, একবার যদি তুমি এই স্থিতি পাও তাহলে তোমাকে আর কেউ মোহিত করতে পারবে না। আর যদি তুমি এই অবস্থায় থাকা অবস্থায় মরো তাহলে ব্রহ্ম নির্মাণ চূড়ান্ত মুক্তি পাবে। অর্থাৎ গীতা শিক্ষা দিচ্ছে ইন্দ্রিয় জয়, কামনা ত্যাগ, সমস্ত কর্মযোগ, এটাই ব্রহ্মের পথ। অর্জুন যুদ্ধ করবে কিন্তু মনে এই ব্রাহ্মের স্থিতি নিয়ে, আপনিও সংসার করবেন কিন্তু মনে এই স্থিতি নিয়ে। বন্ধুরা, গীতার দ্বিতীয় অধ্যায়ে আমরা মোট 72টি শ্লোক দেখলাম। সংক্ষেপে স্মরণ করি। অর্জুনের মোহ ও কৃষ্ণের তিরস্কার, আত্মার অমরত্ব ও দেহের নশ্বরতা, ক্ষত্রিয় ধর্ম ও যুদ্ধের কর্তব্য, সাংখ্যযোগ ও কর্মযোগের ভেদ, স্থিতপ্রজ্ঞের লক্ষণ। মূল শিক্ষা হলো আত্মা অমর, তাই শোক নয়, কর্তব্য করো ফল ছেড়ে, ইন্দ্রিয় জয় করো, সুখ দুঃখে সমান হও, কামনা ক্রোধ লোভ ত্যাগ করো, এটাই ব্রাহ্মের স্থিতি। তৃতীয় অধ্যায় কৃষ্ণ বলবেন কর্ম না করে উপায় নেই, কিন্তু কিভাবে কর্ম করতে হবে সেটা আগামী পর্বে। বন্ধুরা, গীতা কোনো সাধারণ গ্রন্থ নয়, এটি আপনার প্রতিদিনের অশান্তির ওষুধ। আপনি যদি আজ থেকে শুধু একটি শ্লোক মনে রাখেন, কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন, তাহলে আপনার অর্ধেক দুঃখ চলে যাবে। আমার চ্যানেল এসপি গীতাসারে আমরা প্রতিটি অধ্যায় ধরে ধরে, শ্লোক ধরে ধরে এই জ্ঞানকে আপনার রক্তে মিশিয়ে দিতে চাই। আজকের ভিডিওটি যদি আপনার মন ছুঁয়ে থাকে তবে লাইক দিন, শেয়ার করুন। আজ যারা সত্যিকারের শান্তি চান তাদের সাবস্ক্রাইব করতে বলুন। পরবর্তী ভিডিওতে গীতার অধ্যায় 3 কর্মযোগ। আজকের মতো গীতা পাঠ এই পর্যন্তই। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। ওম তৎসৎ। ধন্যবাদ।